প্রেমিকেরা আল্লাহ নবীর গোলামি যারা করেছে তাদেরকে দেখে শিক্ষা নেন। আল্লাহ নবীর গোলামদের করে পৃথিবীর জমিনের সন্ত্রাসীরা, পৃথিবীর জমিনের জালিমেরা, পৃথিবীর জমিনের অত্যাচারী শাসকেরা যুগ যুগ ধরে আমার নবী পাকের গোলামদের উপরে অনেক অত্যাচার জুলুমের স্টিম রোলার চালিয়েছে। তারা জুলুম করতে করতে হাঁপিয়ে গেছে, স্টিম রোলার চালাতে চালাতে হাঁপিয়ে গেছে, তারা জুলুম করতে করতে হাঁপিয়ে গেছে। কিন্তু মুস্তাফার গোলামরা জান খুশি মনে দিতে দিতে চলে গেছে। কোনদিনের জন্য কোন অন্যায়ের কাজে তারা হাঁপিয়ে যায়নি। এ যুবকেরা, ইসলামের প্রাতির সময়ে যখন আমার নবী পাক ন্যায়ের কথা, সত্যের কথা, ইনসাফের কথা, নারীর অধিকারের কথা, মানবতার কথা, একত্ববাদের কথা যখন প্রচার করতে লাগলো, আবু জিল উতবা সাইবা আবুল আবরা আমার নবী পাকের বিরোধী শুরু করে দিল। আল্লাহ নবীকে মারার জন্য চেষ্টা পর্যন্ত করলো, অনেক আঘাত পর্যন্ত দিল। কেউ আমার নবী পাকের কথা মানছে না। ঠিক এমনই সময় আমার নবী পাকের কথা যিনি প্রথম মেনে নিলেন হযরত সিদ্দিক আকবর, আল্লাহ নবী তিনাকে সাথে করে নিয়ে কাবা শরীফে চাতানে দাঁড়িয়ে সবাইকে লক্ষ্য করে বলেছিলেন, এ আমার এলাকার মানুষেরা, তোমরা সবাই তো আবু বকরকে বড় ভালোবাসো, আবু বকরকে বড় প্যার করো, আমাকে তোমরা কোন নজরে দেখো। হযরত সিদ্দিক আকবর হজ করতে লেগেছে। সবাই বলল, তুমি খুব ভালো ছেলে, তুমি খুব সৎ ছেলে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর তখন বলল, যখন তোমরা আমাকে এত ভালোবাসো, এত ভালো ধারণা করো, আমি আবু বকর জানিয়ে দিই, ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনাকে পাঠিয়েছে, ইনি আখিরি নবী, ইনাকে নবী বলে নিয়ে, এক আল্লাহকে আল্লাহ বলে নিয়ে ইনার সাথ তোমরা দিয়ে দাও, এটাই তোমাদের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ হবে। আস্তে আস্তে এই কথা যখন বললেন, এই প্রথম রাসূলের পক্ষে দাঁড়িয়ে দ্বীনের প্রচার সর্বপ্রথম যিনি শুরু করেছিলেন, আলহামদুলিল্লাহ, অহংকার নয়, আপনাদের ভক্তি গুরুত্ব বাড়াবার জন্য বলছি, সেই খুন আমার শরীরে দৌড়াচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি সেই সিদ্দিক আকবরের খুন, নবীর বংশধর আবু বকরের আওলাদ। কথা বুঝে আসছে? এই কথা যখনই বললেন, সঙ্গে সঙ্গে চারিদিকে যারা দাঁড়িয়ে ছিল তারা হযরত আবু বকর সিদ্দিককে মারতে শুরু করলো, বড় বড় পাথর নিয়ে ছুটছে। নবীর পক্ষে থাকলে মার খেতে হবে না, হবে না? জোরে বলুন। এটাই তো আল্লাহর পরীক্ষা, এটাই তো পরীক্ষা। তুমি আমি সবাই পরীক্ষা করি, তুমি আমি একে অপরকে টেস্ট করি, আর সব কিছুর মালিক যিনি আল্লাহ, তিনি আমাদের কি টেস্ট নেবে না? এটাই তো পরীক্ষা। মার শুরু করলো, এক মার মারলেন, হযরত আবু বকর সিদ্দিকের শরীর থেকে রক্ত পড়তে পড়তে কাবার জমিনে অচৈতন্য হয়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সেদিনে নিষ্ঠুর পাষাণ বেঈমান মুনাফিকেরা, জালিম শাসকেরা, আবু জিল উতবা সাইবা বাহিনীরা আমার আবু বকর সিদ্দিককে শুধু একা মেরেছে তা নয়, আল্লাহ নবীকেও সেদিন তারা আঘাত করেছে। একদিকে আবু বকর সিদ্দিক অজ্ঞানে পড়ে রয়েছে, আর একদিকে হযরত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞানে পড়ে আছে। এই নজওয়ানেরা, বড় সহজে আমরা ইসলাম পেয়েছি, বড় সহজে আমরা দ্বীন পেয়েছি, বড় সহজে কোরআন পেয়েছি, রাসূলকে পেয়ে গেছি, আমরা গুরুত্বহীন করে দিচ্ছি। কেননা যে জিনিসটাই সহজে পাওয়া যায় তার গুরুত্ব মানুষ অতটা দিতে চায় না। যখনই খুশি যাবেন ফুরফুরা শরীফে গেলে আব্বাসের সঙ্গে দেখা হয়, তাই এলাকার মানুষের কাছে গুরুত্ব তুলনামূলক দূরের মানুষের কাছে কম। অথচ দূরে মানুষ যারা বছরে একবার দেখতে পায়, যখন তাদের গ্রাম থেকে বেরিয়ে চলে আসি তারা চোখের পানি ফেলে কাঁদে। একই তো মানুষ, কি জন্যে? তারা দেখতে পায় না। এটা মানুষের নেচার,
রাসূলুল্লাহ ঘরে মানুষ ছিল, তথাপিও তিনারা নবীকে যে প্রেমটা করেছে অন্য কেউ প্রেমটা দিতে পারেনি। এই যুবকেরা তরুণেরা হক দূরে কাছের কথা নয়, ভালোবাসতে হয়, কিন্তু সমাজ এটাই তো করতে লেগেছে। আমরা সহজে আদান পেয়ে গেছি, সহজে নামাজ পেয়ে গেছি, সহজে রোজা পেয়ে গেছি, সহজে দাড়ি টুপি পেয়ে গেছি, সহজে কোরআন পেয়ে গেছি, সহজে রাসূলুল্লাহ দিনকে পেয়ে গেছি। এই জন্য আমাদের কাছে গুরুত্ব নাই। কিন্তু জানেন পশ্চিম বাংলার এই জায়গায় আপনার তরুলপুরে ইসলাম এসে কতটা পাহাড় টপকাতে হয়েছে, কতটা শাসকের মোকাবেলায় লড়তে হয়েছে, কতটা জালিমের সঙ্গে লড়তে হয়েছে, কত লক্ষ মায়ের কোল খালি হয়েছে, কত বোন বিধবা হয়েছে। আপনারা কি জানেন? এই যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী নূহ নবী নবী যখন এইভাবে দিনের প্রচার করে কেউ মানতে চায় না, আবু বকর সিদ্দিককে বলল তুমি বলো। আবু বকর সিদ্দিক যখনই বলতে লাগলো, এলাকার মানুষরা মারতে 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 আবু বকর সিদ্দিককে রক্তাক্ত করে অজ্ঞান করে দিল। আল্লাহ নবী অজ্ঞান হয়ে গেল। এই যুবকেরা তামিল গোত্র বলে একটা গোত্র ছিল, তারা সিদ্দিক আকবরকে তুলে নিয়ে ঘরে নিয়ে গেল। আহারে বাবার মাহারা, এতিম নবীকে কেউ নিয়ে গেল না। আল্লাহ নবী কাবার পাশে অজ্ঞানে পড়ে রয়ে গেল। আর আবু বকর সিদ্দিককে মায়ের কোলে তুলে দিয়ে আসা হলো। আবু বকর সিদ্দিকের আম্মা কোলে বাচ্চাকে নিয়ে, ছেলে যত বড়ই হোক বাচ্চা থাকে মায়ের কাছে, তাই সিদ্দিক আকবরের মুখে মাথায় হাত বোলায় আর চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর রক্তগুলোকে মুছতে লেগেছে। এমন সময় সিদ্দিক আকবরের চোখটা খোলে, তার আগে রাসূলুল্লাহর চোখটা খোলে। আল্লাহ নবী চোখ খুলে কি বলেছিলেন? আল্লাহ আবু বকরকে আপনি সুস্থতা দিন, হায়াত দিন, আবু বকরকে আপনি তুলে নেবেন না। আল্লাহ সব একটাই মানুষ, আমি রাসূলকে মেনে নিয়েছে, আমার পাশে দাঁড়িয়েছে। আল্লাহ আবু বকরকে আপনি লম্বা হায়াত দিন। আল্লাহ আবু বকরকে আপনি তুলে নেবেন না। আল্লাহ নবী দোয়া মিস গেল না। আবু বকর লড়ে উঠলো, চোখ খুললো, চোখ খুলে দেখে মা মায়ের কোলে মাথা দিয়ে রয়েছে। মাকে দেখে সঙ্গে সঙ্গে আবু বকর কি বলেছিল? মা আমার নবী কোথায়? মা আমার নবী কেমন আছে? নিজের কথা একবার ভাবলো না, মায়ের কথা ভাবলো না, রক্তাক্ত অবস্থাতে পড়ে আছে। কোনো কথা আবু বকর সিদ্দিক মানলো না, কোনো কথার কথা ভাবলো না। আরে রাসূলুল্লাহ কথা ভাবলো। আর নবী পাক চোখ খুলে তিনার আশিক আবু বকরকে ডাক দিল। এটাই হলো আশিক আর মাসুকের টান। ওই সময় মা মুখে হাত দিয়ে বলতে লেগেছে, বাবা ছেলে আবু বকর রে, যে মুহাম্মাদের কাছে যাওয়ার জন্য, যে মুহাম্মাদের পাশে দাঁড়ানোর জন্য মক্কার মানুষরা তোমাকে মারলো বাবা, চতুর্দিকে তারা খুঁড়ে বেড়াতে লেগেছে, সেই মুহাম্মাদের নাম আর মিশনারি বাবা, সেই মুহাম্মদ আর ডাকিস না রে বাবা, এখনই ওরা জানে মেরে দেবে। সিদ্দিক আকবর রাসূল থেকে শিখেছে মাকে ভালোবাসতে, আদম করতে হয়। তাই মায়ের হাতটা আদমের সঙ্গে সরিয়ে দিয়ে বলল, মা আপনার আবু বকর রাসূল ছাড়া এমনি মারা যাবে। এই কথা যখনই শুনলাম, ওই সময় আবু বকরের আম্মা বলেন, এ বাবা ছেলে আবু বকর রে, কি আছে তোর রাসূলের মধ্যে এত দিবানা হয়ে গেছে, এত পাগল হয়ে গেছে? ওই আবু বকর সিদ্দিক বললেন, মা আমার রাসূলকে, যিনি আগেও কেউ আসেনি পরেও কেউ আসবে না, আমার রাসূল সম্বন্ধে আল্লাহ জানিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্র আলা যিনি, তিনি হলেন আমার রাসূল। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। সেই নবীকে চিনুন, সেই নবীকে ভালোবাসুন, ঠিক আছে?